25শে ডিসেম্বর আসলে আমাদের ঘরে ছেলেরা মেয়েরা আবদার করে বসে, পাপি গো তুমি কি কেক নিয়ে আসবে না? আগামী কালকে 25শে ডিসেম্বর, বড় সাহেব কেক খেয়েছে, আমাদেরকেও তো কেক খেতে হবে। ও বাপি, তুমি যদি বড়গেছিয়া বাজার থেকে কেক না নিয়ে আসো তাহলে তোমায় ঘরে ঢুকতে দেওয়া হবে না। আর আমি বাবা কি করলাম, বড়গেছিয়ার কেক আমায় পছন্দ হলো না। আমি আরো তো কদমে গিয়ে গিয়ে ডোমজুর থেকে ভালো কেক নিয়ে এসে মাকে ডেকে বললাম, পাপি চলে এসো, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ এনেছি। কি সারপ্রাইজ এনেছো? দেখা যায় একটা বড় কেক নিয়ে এসেছে। কেক নিয়ে আসার পরে মেয়েটা কেকটা হাতে করে ধরে নিয়ে পাপিকে গলাটা জড়িয়ে ধরে বলছে, বাপ বাপ পাপি, এই না হলে আমার বাপ, এই না হলে আমার পাপি। সত্যি আমার বাপ খুব ভালো, আমার পাপি খুব ভালো। আমার পাপিকে কেক টানতে বলেছি, আর বড়গেছিয়া বাজারে নয়, ডোমজুর থেকে বড় সাহেবের বড় দিন মাগানোর জন্য কেক এনে দিয়েছে। ও নওজওয়ানেরা, ও রাস্তার মুরব্বিয়ানেরা, বিয়াদবি নেবেন না, গোস্তাকি নেবেন না, আঘাত নেবেন না। ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে জানিয়ে দিয়ে গেলাম, আপনি আপনার মেয়ের কাছে 25শে ডিসেম্বরে ওই ডোমজুর বাজার থেকে কেক আনেননি। আপনি পয়সাটা দিয়ে, আপনার রক্ত খামানো পয়সা দিয়ে আপনি 25শে ডিসেম্বরের উদ্দেশ্যে যে কেকটা নিয়ে এসেছেন ওটা কেক নয়, ওটা হলো ওই প্রজ্বালিত জাহান্নামের আগুন কিনে নিয়ে এসেছে। কেক কিনেননি আপনি, জাহান্নামের আগুন কিনেছে। ও নওজওয়ানেরা, ও ভাইজানেরা, মুক্তিসার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে অত্যন্ত ভালোবেসে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে কটা কথা বলে দিয়ে যেতে চাই। আগামী দিনে আসছে আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ার 31 ডিসেম্বর। যখন আসবে আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, তারা মোবাইলটা নিয়ে বসে থাকবে। কখন 11টা পার হয়ে গেল, এবারে 11:30 বাজলো, 11:45 হয়ে গেছে, 11:50 হয়ে গেছে, 55 হয়ে গিয়েছে, 56 হয়ে গিয়েছে। ঘড়ির সেকেন্ডটা শুধু ফলো করছে, ফলো করতে করতে 59 হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে লিখে দিল, হ্যালো মাই ফ্রেন্ড, হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে সঙ্গে লিখে দিল, হে আমার বন্ধু, আগামী শুভ নববর্ষ, তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? একটু বড় বলে ফেলছি, বেয়াদবি মাফ করবেন। ও নওজওয়ানেরা, আপনি হ্যাপি নিউ ইয়ার জানালেন না, মনে রাখবেন ওই হ্যাপি নিউ ইয়ারটা তো আপনার নয়, ওটা তো মদিনাওয়ালার কালসার নয়, ওটা তো মদিনার কামলিওয়ালার কালসার নয়, ওটা তো আপনার আমার নবীর কালসার নয়। ওটা আবু বকর শিক্ষা আমাদের দেয় না, ওটা ওমর আমাদের শিক্ষা দেয় না, ওটা আমাদের পীর দাদা হুজুর শিক্ষা দেয় না। ওই শিক্ষাটা দিয়েছে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ দিয়েছে, ওই শিক্ষাটা দিয়েছে ব্রিটেনের টনি ব্লেয়ার দিয়েছে, ওই শিক্ষাটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, জো বাইডেন আপনাকে দিয়েছে, ওই শিক্ষাটা আপনাকে দিয়েছে ওই ইসরায়েলের নরখাত যারা আমার ফিলিস্তিনের মা বোনেদের, যারা আমার ফিলিস্তিনের ওই ছোট ছোট ফুটান্ত গোলাপগুলো ফোটার আগে ছড়িয়ে দিচ্ছে, যাদের রক্ত পান করছে, যাদের রক্ত পান করতে তারা দ্বিধাবোধ করছে না, যারা বম্বিং করে তারা তাদের পিঠে মাটিগুলো ছারখার করে দিচ্ছে, কলেমাওয়ালা মুসলমান ওই ছোট ছোট ফুটান্ত চাঁদ
জামাতগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ওই ইসরায়েলের প্রেসিডেন্ট ওই ইহুদিদের কালচার, তাদের কালচার মেনে আপনি হ্যাপি নিউ ইয়ার করছেন, তাদের কালচার মেনে আপনি 25শে ডিসেম্বর পিকনিক করতে যাচ্ছেন। ও ভাই জানেরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন জায়গায় দাঁড়াবেন, কোন কাতারে আপনাকে দাঁড় করানো হবে, যখন আমার আল্লাহ ঘোষণা দেবে আন্তাসু ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার বান্দারা, আমার মুমিন বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন কোন কাতারে দাঁড়াবে? আবু বকরের কাতারে দাঁড়াতে পারবে তো? আমার ওমরের কাতারে দাঁড়াতে পারবে? ও ভাই জানেরা, সেদিন কি আমার নবী আপনাদেরকে আমাকে, আপনাদের নবী আমাদের নবী আমাদেরকে তার কাতারে ডেকে নিতে পারবে? নেবে দাঁড়াতে পারবেন? কার কাতারে দাঁড়াতে হবে? আপনাকে আমাকে দাঁড়াতে হবে। ওই টনি ব্লেয়ারের কাতারে দাঁড়াতে হবে, ওই আপনার কিনা জর্জ ডব্লিউ বুশের কাতারে দাঁড়াতে হবে। ও নওজওয়ানেরা, সেদিন কিন্তু আমার নবীর শাফাআত নসিব হবে না। তাহলে আমরা সব বুঝেছি, 500 টাকার আর 1000 টাকার পার্থক্য বুঝেছি, কিন্তু জান্নাত আর জাহান্নাম কষ্ট সেটাও বুঝেছি। কিন্তু আমার কর্মে আমাকে যে জাহান্নামে যেতে হবে এটা আমার মাথায় আছে, কিন্তু আমি ভাবি না। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, 50, 60 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগির জন্য যদি বিরাট অট্টালিকা বানাতে পারেন, গরমের তাপে যদি সহ্য না করতে পেরে ডবল এসি লাগাও, ঠান্ডায় পানিতে যদি সহ্য না করতে পেরে গিজার লাগাতে হয়, তাহলে সারা জীবন আর আবাদা 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 যার কোনো শেষ নাই। ওই হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামের গরম সহ্য করতে পারবে কি পারবে না, এটা আপনাকে আমাকে ভেবে দুনিয়ার জমিন চলার দায়ভার আমার আর আপনার। এটা চলার দায়ভার আমার আর আপনার। আমরা আলেম, আমরা বক্তা, আমরা কখনো মানুষকে পরিবর্তন করে দিতে পারি না। আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারি, জানিয়ে দিতে পারি, ভালো মন্দটাকে অ্যানালাইসিস করে দিতে পারি, কিন্তু আমরা মানুষকে চালিয়ে দিতে পারি না। চিন্তা দায়ভার আমার আপনার। এই ভাবনা চিন্তা রেখে মুক্তিসার করছি। আল্লাহ পাক যেন আমাদের ইহুদি, নাসারা, খ্রিস্টান কালচার যেন অনুসরণ অনুকরণ করে কবরে যেন না যেতে হয় সে তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পথ মেনে অনুসরণ অনুকরণ করে যেন কবরের জমিনে যেতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তৌফিক দান। হাসরের ময়দানে জবাব দিতে পারবেন না। আজকে এই কারণে আমাদের জন্য নামাজ হচ্ছে না, মসজিদ আমাদের ভালো লাগছে না, রোজা আমাদের করতে কষ্ট হচ্ছে। আমরা দিন থেকে কাফির, আমরা শরিয়ত থেকে কাফির, আমরা মুসলমান, কিন্তু তারপরেও আমাদের ভিতরে লিবাস আছে, আমাদের ভিতরে পরিকাঠামো আছে, কিন্তু হাকিকাত বলে কিছু নেই। তাই তো আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার গণেরা। আল্লাহ কিন্তু বলেননি ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কিন্তু বলেননি ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কিন্তু বলেননি ইয়া আইয়ুহাল কুফার, ইয়া আইয়ুহাল কাফির। না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, যারা ঈমানদার তাদের দিকে বলছে উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে। তাহলে মুমিনদেরকে আল্লাহ ডেকে বললেন ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণতার সাথে। তাহলে ভাবতে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি,
এই আয়াত থেকে এটা বোঝাতে চাচ্ছি আমার আপনার লিবাস হয়তো আছে, আমার আপনার ভিতরে দ্বীন আছে, কিন্তু হাকিকাতটা নেই। হাকিকাত যদি না আসে এটা বেকার হয়ে যাবে। মুক্তিসার মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিসের একটা টুকরা, একটা অংশ, only one line বলে আমি শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন ঘোষণা দেবেন, ওয়ান্তাসু ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মা বান্দা বান্দীরা, আমার বান্দা বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই সময় যখন আলাদা হয়ে যাবে, মুমিনদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আল্লাহ, আমার বান্দা বান্দীরা, আজকে তোমরা কি চাও? বলছে, আমার আল্লাহ, আজকে আমরা যেটা চাইবো, দুনিয়া জমিনের সব কিছু আমরা ত্যাগ করেছি একটা কারণে। আজকে আমরা যে জিনিসটা চাই, যে জিনিসের জন্য আমরা সব ত্যাগ করেছি, কনকনে শীতের সময় ফজরের সময় উঠেছি, ঠান্ডা পানিতে ওযু করেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদে নামাজ পড়েছি, হালালকে খেয়েছি, হারাম ত্যাগ করেছি, সত্য গ্রহণ করেছি, মিথ্যাকে দূরে সরেছি, ইহুদি নাসারাকে ছেড়ে দিয়েছি। আমরা শুধু একটা কথা ভেবেছি, আমরা আমাদের রব, আমরা আমাদের আল্লাহকে নিজে চোখে একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হাশরের ময়দানে ইহুদি নাসারা খ্রিস্টান তারা সবাই দাঁড়িয়ে যাবে, হায় আমাদের আল্লাহ, আমরা তো আপনাকে আল্লাহ বলে মেনেছিলাম, আমরাও তো আপনাকে আল্লাহকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা দেখো দেখো, আমি গোলাম তোমাদের আল্লাহ। ওই সময় বান্দারা বলবে, না 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 আল্লাহ, আপনি আমাদের আল্লাহ নন, আপনি আমাদের আল্লাহ নন। তার কারণ হলো, আমরা দুনিয়ার জমিনে আমরা আমাদের আল্লাহ সম্পর্কে যেটা শুনেছি সেটা মেনে নেওয়া যাচ্ছে না, আপনার সঙ্গে মিলছে না। ওই সময় আমার আল্লাহ বলবে, তাহলে তোমরা সিজদায় চলে যাও, সিজদায় গিয়ে দেখো তোমাদের আল্লাহকে তোমাদের আল্লাহকে অনুসন্ধান করো। ওই সময় আমার আল্লাহ বলবেন, উসজুদ, তোমরা সিজদা করো। মুসলিম শরীফের হাদিস। ওই সময় সমস্ত নামাজীরা সিজদায় চলে যাবে, যারা প্রকৃত নামাজি, যারা খলুসিয়াত নামাজি, যারা 40 খাবার নামাজি নয়, যারা 4 দিন 7 দিন দাওয়াত পাবার নামাজি নয়, যারা হলো প্রকৃত আকিমুস সালাহ, যারা আর নিজের দায়িত্ব লিল্লাহি, নামাজ পড়তেই হবে, বলিল্লাহ ইন্নী ওয়াজহাতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই রকম নামাজি যারা, তারা কি করবে? সিজদায় চলে যাবে। কিন্তু যারা লোক দেখানো নামাজি, লোকে আমাকে নামাজি বলবে, আসসালামু আলাইকুম বলবে, লোকে আমাকে নামাজি বলবে, আমাকে সালাম আলাইকুম বলবে, লোকে আমাকে নামাজি বলবে, আমাকে 4 দিনের দাওয়াত দেবে, 7 দিনের দাওয়াত দেবে, লোকে আমাকে মুসল্লি বলে সম্মান করবে, লোকে আমাকে বিশ্বাস করবে। এই রকম নামাজি যারা হবে, তারা সবাই স্ট্রিক্টলি দাঁড়িয়ে যাবে, আর ইহুদিরাও দাঁড়িয়ে যাবে, তারা কেউ সিজদা করতে পারবে না। এমন সময় ওই নামাজিরা যারা আল্লাহর জন্য সিজদা করেছিল, ওই সমস্ত নামাজিরা তারা সিজদায় গিয়ে দেখবে, আমাদের আল্লাহ যিনি এখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি তো সিজদায় গিয়ে তার কদমে সিজদায় দিলাম, তিনি তো আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন ভরে দেখবো, মন ভরে দেখার আশা করতে করতে এমন সময় দেখা যাবে, ওই যারা নাকি আপনার কিনা, যারা নাকি আপনার কিনা লোক দেখানো নামাজি ছিল, তারা সবাই দাঁড়িয়ে থাকবে, তাদের পিঠে একটা শক্ত তক্তা ফিট করে দেওয়া হবে, তারা সিজদা করতে পারবে না। যখন তারা চেষ্টা করবে, একটা কট করে আওয়াজ হবে, আওয়াজ হওয়ার সাথে সাথে সমস্ত নামাজিরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, নামাজি হতে হবে কিন্তু ওই নামাজি লিল্লাহি থাকতে হবে, ঈমানদার হতে হবে লিল্লাহি থাকতে হবে, দাড়ি আপনাকে রাখতে হবে লিল্লাহি থাকতে হবে, জুব্বা টুপি আপনাকে পরতে হবে লিল্লাহি থাকতে হবে। লোক দেখানো যদি হয় ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ হবে আল্লাহর জন্য, নামাজ হবে নবীর জন্য, নামাজ হবে দ্বীনের জন্য। আমার तमाम জীবন ও জিন্দেগিটা হবে দ্বীনের জন্য, শরীয়তের জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন দরুদ শরীফ